বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি কবিতা আমিন, আর আপনারা দেখছেন আদাস মম কিচেন। আল্লাহ বরকত দিক আপনাদের খাবারে, আপনাদের রিজিকে, আপনাদের সুস্বাস্থ্যে। প্রিয় দর্শক, আমার অ্যাবসোলিউট ফেভারিট চকলেট কেকের ইজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে এসে পড়লাম। তুলোর মতন তুলতুলি স্পঞ্জি চকলেটকে আমরা সবাই ভালোবাসি। বানাতে গেলে কি ঝামেলা? কোনোটাই না। আপনারা সহজেই বানাতে পারবেন একদম চুলায় কাঠিটা নিট আর ক্লিন করে। যেইভাবে কেকটা বেক করলে চকলেটের ফ্লেভারটা স্ট্রংভাবে আসবে, যেইভাবে করলে তুলোর মতন তুলতুলে বেশ সহকারে কেকটা আপনি পেয়ে যাবেন। উপর থেকে চকলেটের লেয়ারও ক্রিয়েট হবে। তার ডিটেলস রেসিপিটা সহজে একটু মনোযোগ সহকারে দেখে নিলে হয়ে যাবে। শুকনো উপকরণ চেলে নেওয়ার জন্য চালি নিয়ে নিলাম, আর চালি দেখুন মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ, আর এই তো আধা কাপ, 1.5 কাপ এখানে টোটাল ময়দা নিয়ে নিলাম। 1.5 কাপ ময়দার হিসাব করে আমি আধা কাপের মতন কোকো পাউডার নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের বাজারে কোকো পাউডার আধা কাপ দিয়ে দিবেন, সুন্দর করে হয়ে যাবে। 5 ml এর চামচ নিয়েছি। এখন বেকিং পাউডার হিসাবটা দেখাচ্ছি। 1 চামচ, আর এই তো হাফ চামচ, 1.5 চামচের মতন আমি বেকিং পাউডার এখানে ইউজ করলাম। হাতের কাছে বেকিং সোডা থাকলে 1/4 টিস্পুনের মতন বেকিং সোডা দিয়ে দিবেন, রেজাল্ট খুব ভালো আসে, না দিলেও চলবে। এখন আমরা চেলে নিচ্ছি। সুন্দর একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখন এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ একদম ভরে আমি চিনি নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। যারা কিনা চিনির পরিমাণটা বেশি চাচ্ছেন তারা আরও 4 টেবিল চামচ চিনি বাড়িয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই চিনির সাথে আমি রুম টেম্পারেচারে 3টা ডিম ভেঙে রেখেছিলাম দিয়ে দিলাম। 1/4 টিস্পুনের মতন লবণ, এটা আগে দিয়ে নিচ্ছি। এটা খেয়াল থাকে না, দিলে কিন্তু ব্যালেন্সটা পারফেক্ট হয়। একটা হ্যান্ড উইক্স নিয়েছি। ডিম আর চিনিকে সুন্দর করে আমরা এখন গলিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এখানকার চিনিটা ভালো করে মেল্ট হয়ে যায়, ডিমের কালারটা সুন্দর চেঞ্জ হয়ে যায়। ভালো করে কিন্তু আমরা সুন্দর করে একদম ক্রিমি টেক্সচার নিয়ে আসলাম। 10 থেকে 12 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখেন একটা কিন্তু ডিমের ভেতরে ক্রিমি টেক্সচার ক্রিয়েট হয়ে গিয়েছে। এই ছোটোখাটো ট্রিক্সগুলো ফলো করলে পরবর্তীতে আপনার কেকটা কিন্তু অনেক বেশি তুলতুলে হবে আর পারফেক্ট হবে। দেখেন এরকম একটা ক্রিমি টেক্সচার, বারবার দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা কিন্তু চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন, 2-3 মিনিটে করে ফেলবেন। যেহেতু হ্যান্ড উইক্স দিয়ে করলাম, এই ক্ষেত্রে এই জন্য সময়টা একটু বেশি লাগলো, ঠিক আছে। এখন এখান থেকে একটা জিনিস দেখে নেন। যেই ট্রিক্সটার মাধ্যমে চকলেট কেকটা খেতে দুর্দান্ত লাগবে, চকলেট কেকের উপরে একটা আস্ত লেয়ার পড়বে, সেটা হচ্ছে যে কোনো ব্র্যান্ডের চকলেট নিয়ে নেবেন। আমি আধা কাপ মিল্ক চকলেটের সাথে 1 কাপ গরম পানি মেশালাম, আর এরপরে 2 চামচ কফি পাউডার দিয়ে দিলাম। এখন বলতে পারেন আমার কাছে চকলেট এভেলেবেল না, তাহলে এটা বাদ দিবেন। শুধু 1 কাপ গরম পানির ভেতরে 2 চামচ কফি পাউডার সুন্দর করে গুলিয়ে নেবেন। তারপরে আপনার কেকের ভেতরে ইউজ করবেন, দেখবেন কেকের টেস্ট আরেক লেভেলে, আপার লেভেলে চলে যায়। এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। গরম পানি যেহেতু খুব দ্রুতই দেখেন চকলেটটা মিশানো হয়ে গেল। এই ডিমের মিশ্রণের একটা কিন্তু বাজে স্মেল আছে, ঠিক না? দূর করার জন্য আমি এখানে কিন্তু চকলেট এসেন্স ব্যবহার করছি 1 চামচের মতন। এই চকলেট এসেন্স না থাকলে আপনার হাতের কাছে ভ্যানিলা যে পাউডার কিংবা ভ্যানিলা যে এসেন্স সেটা দিয়ে দিবেন। ডিমের গন্ধ আসবে না, ব্যাকের মতন সুন্দর একটা টেস্ট ক্রিয়েট হবে। রান্নার সাদা তেল এখানে আধা কাপ নিয়েছি, আলহামদুলিল্লাহ তেলটা দিয়ে দিচ্ছি। শার্প টেস্ট আসে এরকম তেল দিবেন না, রান্নার সাদা তেল এটাই দিয়ে দিবেন। একটুখানি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের চকলেট এবং কফি মিশ্রণটা দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণ দিয়ে দেব। ওভার মিক্স করছি না, সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে আমাদের ব্যাটারটা। দেখেন থকথকে একটা ব্যাটার বানিয়েছি, একদমও কিন্তু পাতলা না, আবার একেবারেও ঘন না, একটা থকথকে ব্যাটার দেখতে পাচ্ছেন। এইভাবে আপনাদের ব্যাটারটা রেডি করতে হবে, তাহলে কিন্তু সেম টু সেম রেজাল্ট নিয়ে কেকটাও বের হবে। বেক করার জন্য আজকে একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি। অয়েল দিয়ে সুন্দর করে ব্রাশের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বেকিং পেপার, লেখালেখির কাগজ বিছিয়ে নিতে পারেন, কিংবা এরকম করে ময়দাও ডাস্ট করে নিতে পারেন। এই এক্সট্রা ময়দা ফেলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম, ব্যাটারটা দিয়ে দিচ্ছি। নেয়ামতের খেয়াল করা যাবে না, চেটে পুটে নিয়ে নিচ্ছে একেবারে। একটা সাসলিক কাঠি নিয়ে ভেতরকার এয়ার বাবলসগুলো ভেঙে দিচ্ছি। একদম ব্যাকের মতন স্মুথ হবে কেকটা তাহলে ভেতর থেকে।
হাতের কাছে ওভেন থাকলে তো কোনো কথাই নেই, ওভেনে বেক করতে পারে না। আমি আপনাদের চুলার সহজ প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পাতিলা নিয়েছি, ভিতরে বালি দিয়েছি ভালো তাপের জন্য। এরপর একটা স্ট্যান্ড দিয়ে এক্সট্রা প্লেট দিয়ে নিচ্ছি, যাতে চুলা যেহেতু কেকটা বেক করছি নিচ থেকে তলানি থেকে অতিরিক্ত কালার না আসে। সুন্দর কিন্তু গরম হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সাবধানে, ভাব বের হওয়ার আগে ঢাকনা আটকেই দিলাম। এখন আমরা কথা সেই নেই। আমরা এখন যেহেতু হাঁড়িটা ভালো করে গরম করে নিয়েছি, মিডিয়াম থেকে কমিয়ে এইরকম লো আছে রেখে ঠিক আমরা 50 থেকে 1 ঘন্টার মতন বেক করব। এর ভিতরে কেকটা পারফেক্ট হয়ে যাবে। সাইজে কেকটা বড়, সময় নিয়ে কেকটা বেক করব, তার উপরে লো আছে, এই কারণে সময়টা আমরা কেকের ক্ষেত্রে বেশি নিয়েছি। এখন একদম ঘড়ির কাঁটায় 50 মিনিট চলছে। একবারও ঢাকনা খুলে চেক করে দেখিনি। চয়ন আপনার এবং আমি একসাথে দেখি কী অবস্থা। সবসময় সেন্টার থেকে চেক করতে হবে আমাদের। দেখেন দেখেন, আমার টুথপিকটা একদম নিট আর ক্লিন, একদম পরিষ্কার এসেছে। পারফেক্ট হইতে কেকটা বেক হয়ে গিয়েছে। 50 মিনিটে হয়ে গিয়েছে। হাড়ি যেহেতু প্রিহিট করা ছিল আমাদের, ঠিক আছে, সুন্দর প্রিহিট করার কারণে 50 মিনিটেই বেক হয়ে গিয়েছে। হাড়ি আপনার কেমন প্রিহিট হয়েছে, চুলার আঁচ, তার উপরে কিন্তু আপনার এই কেকটা ডিপেন্ড করে। আলহামদুলিল্লাহ, কেকটাকে এখন পুরোপুরি কুল ডাউন করে নেব। তবে কিভাবে? কিচেন টাওয়াল দিয়ে ঢেকে, একদম গরম অবস্থায় কিচেন টাওয়াল দিয়ে ঢেকে আমরা কুল ডাউন করতে রেখে দিলাম। অবশেষে আলট্রা ময়েস্ট চকলেট কেক ডান। কিভাবে করলাম? এই তো রুম টেম্পারেচার আস্তে আস্তে হয়ে গিয়েছে। চোখে আন্দাজ করা যাচ্ছে কেকটা কতটা তুলতুলে আর পারফেক্ট ময়েস্ট হয়ে রয়েছে। টপ টু বটম এই কেকটা এখন একদম আলট্রা ময়েস্ট। ছাড়ানোর জন্য কিন্তু স্পেচুলার পাশাপাশি 2টা কাঠ আমি ইউজ করেছি, তুলতুলে কেকটা যাতে ভেঙে না যায়। সুন্দর করে ছাড়িয়ে নিলাম। আপনারা দেখতে পেলেন যে আমি পেপার কিন্তু ইউজ করিনি। আমার স্টেপ ফলো করে কিন্তু পেপার ছাড়াও কেক বানানো যাবে। এখন আমি আপনাদের কাট করে দেখাবো। এইরকম তুলতুলে কেক বাড়ির সবাই পছন্দ করবে। আন্দাজ করতে পারছেন কতটা তুলতুলে? কাইন্ডলি এই রেসিপিটা ফলো করে বানাবেন। উপরে চকলেটের একটা আবরণ পড়বে, ভেতর থেকে স্পাঞ্জি চকলেট একটা হয়ে যাবেন আপনি। এই কেকটা বানানো আসলে কতটা সহজ, ঠিক না? যেখানে চুলায় আপনি বেক করতে পারলেন, ইলেকট্রিক বিটার ছাড়া সুন্দর করে বানিয়ে ফেললেন, আর একদম ঘরোয়া উপকরণে। দেখেন না, বানিয়ে একদম বাচ্চা বড় সবাই লুফে নিবে। এই ধরনের চকলেট কেক একবার বানানো শিখে গেলে বাইরে থেকে চড়া দামে আর কখনই কিনে খাবেন না। তুলোর মতন তুলতুলে কেক আপনি নিজেই বানাবেন। উপর থেকে চকলেটের লেয়ার পড়বে আর ভেতর থেকে স্পাঞ্জি হবে। তুলতুলে চকলেটকে ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে সাথেই থাকবেন আর অবশ্যই ট্রাই করবেন। আজকের মতন এখানেই। আল্লাহ হাফেজ।